নাম নাম one shot. সো হাই হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই রবিউল টিএফজি এর আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকের ব্লগটা একটি এক্সপেন্সিভ এবং দুর্দান্ত হতে চলেছে, তার কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠানে। তো বিয়েবাড়ি মানে তো আপনারা জানেন কম এনজয়মেন্টের লেভেলটা কিরকম থাকে। আর আমার গাড়িতে যাবে হচ্ছে বর। যেহেতু বর আমার গাড়িতে যাবে আর গাড়িটা যদি একটু না সাজাই তাহলে সেটি কেমন দেখা যায়, তাই আমি খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ে কিভাবে গাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব সেটিও তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করে, যাতে এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাতে একদম ভুলবেন না। তো চলুন আর দেরি না করে আজকের এই এক্সপেন্সিভ ব্লগ শুরু করা যাক। So watching and enjoy this video. Let's start. সো ভিউয়ার্স, এখন গাড়িটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি টাউনে যাব। টাউনে গিয়ে আমার যা কিছু লাগে গাড়ি সাজানোর জন্য সব কিছু নিয়ে আসব। তারপর একে একে গাড়িতে লাগাবো, সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে লাগাই। তো সবকিছু লাগার পর শেষে যা ভিউ আসবে গাড়িটার, সেটা সত্যি আপনারা কল্পনাই করতে পারবেন না। এমনকি আমিও ভাবতে পারিনি যে আমার গাড়িটা এত সুন্দর এবং একটা এক্সপেন্সিভ লুক দিবে আমাকে। তো দেখতে থাকো, ভিডিও একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমার গাড়ি ধোয়া কিন্তু প্রায় শেষ। এখন আমি তুফানগঞ্জ যাইতেছি এবং জিনিসপত্র সব যা যা লাগে সবকিছু নিয়ে তোমাদের সঙ্গে আবার বাড়িতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি বাড়ি চলে আসছি এবং আমার হাতে দেখতে পাচ্ছ দুটা মাছের কার্টন। সেই মাছের কার্টনের টুকরা দুটোকে আমি দুইটা জিনিস বানাবো। একটা বানাবো হচ্ছে সাইনবোর্ড এবং আর একটা বানাবো হচ্ছে লাভ। তো সর্বপ্রথম আমি লাভটাকে কলম দিয়ে ডিজাইন করে তারপর সেটি চাকু বা ব্লেডের মাধ্যমে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো ইতিমধ্যে আমার ক্যামেরাম্যান আমার কাছে চলে আসছে এবং হাই বলে হা করে দেখছে। তো হা করে দেখতেছে কি বানাচ্ছি। তারপর শাহরুখ খানের সেই ভাইরাল স্টাইলটি দিয়ে দিল এইমাত্র এবং দেখতেছে বারবার ক্যামেরার দিকে, হাই হ্যালো বারবার করতেছে। তো চলো ফটাফট আমি লাভটা বানিয়ে নেই। তো বন্ধুরা, আমার লাভটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু বর্ডারটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমার লাভ বানানো এবার শেষ। এখন দেখো কেমন দেখা যায়। এখন এই মাছের কার্টনের টুকরাটা দিয়ে আমি একটা সাইনবোর্ড বানাবো এবং চতুর্দিকে মাপজোক নিয়ে তারপর এটিকে সুন্দরভাবে বর্ডার কেটে নিব।
আমার বোর্ড কাটা শেষ, এখন এটিকে আমি সুন্দর করে প্রিন্ট করে নিব। তো প্রিন্ট করতেছি, কি লিখতে চাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। তো চলো ফটাফট প্রিন্ট করে নেই। তো বন্ধুরা, আমার পেন্ট করা শেষ, আমি গাড়ির উপরে চলে আসছি এবং আমার মরিচা লাগানো সেই কেরিয়াটাকে পুরো কাপড় দিয়ে একদম কভার করে দিচ্ছি, যেন গাড়ি সাজানোর পর সেই কেরিয়াটার জন্য খারাপ দেখানো না যায়। তাই আমি গাড়িটার সেই কেরিয়াটা পুরাটাই আমি একদম কভার করে দিব এই কাপড়টা দিয়ে। তো দেখতে থাকো। তো কেরিয়া কভার করা একদম কমপ্লিট, এখন বাকি জিনিসপত্রগুলো লাগাবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ভাই, এইবারে কিন্তু আমাদের আসল ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি এখন ফিতা লাগাচ্ছি। তো ফিতার পরে গাজরা লাগাবো প্লাস্টিকের, তারপর আস্তে আস্তে একদম ফাইনাল লুক পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো ভাই, আমার পুচকি ক্যামেরাম্যান কিন্তু আবারও চলে আসছে ক্যামেরার সামনে। আমার ফোকাস এবং গাড়ির ফোকাস বাদ দিয়ে ও শুধু নিজের ফোকাস নিয়েই ব্যস্ত, বারবার এই জন্য ক্যামেরার সামনে চলে আসতেছে। ওর জন্য তো একটি লাইক কমেন্ট করতেই পারো গাইস। তো গাইস, এখন বাজে হচ্ছে 5:30। আমার এখনো অনেক কাজ বাকি আছে। তো জানি না আমি আজকে 1-2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে পারবো কিনা। তো দেখতে থাকো। তো ভাই, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমার গাড়ির কাজ প্রায় শেষের দিকে, আমারও অবস্থা একদম পুরা শেষ, কারণ দুপুর থেকে এই পর্যন্ত আমি এখনো পর্যন্ত গাড়ির কাজই করতে আছি। তো ঘেমে ঠেমে একদম পুরা শেষ। আর মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে আমাদের কাজ পুরা শেষ হবে, তারপর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো। সো ফাইনালি গাইস, আমাদের গাড়ির কাজ পুরা কমপ্লিট। এখন গাড়ি ফুল রেডি টু বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এখন এটিকে উদ্বোধন করব আমরা একটু পরেই। তো তার আগে তোমাদেরকে পুরা ভিউটা দেখাই। উদ্বোধন করব এই জন্য, তার কারণ গাড়িটা আজ পর্যন্ত কোনোদিনও এত সুন্দরভাবে লাল টুকটুকে বরের মতো সাজেনি। তো ওভারঅল ভিউটা তোমরা একবার দেখো গাইস। ভিডিও যদি ভালো লাগে এবং গাড়ি সাজানোটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। তো এখনই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তো আমাকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে আমার ছোট ভাই। আমি তো চোখে দেখতে পাচ্ছি না লে ঘটিমা। এটা ফাটবে নোয়ারি ভয় না হাস আরো বাড়ে দে। তো গাইস, দুঃখের বিষয়, এটা মিস্টেক হয়েছে। আবার চেষ্টা করবো। এই পাটকাড়ি লয়া। তো গাইস, দুঃখিত, পাটকাঠি নিয়ে আসতেছি, এখনই আমাদের উদ্বোধন হবে।
দেখতে থাকো। আসলে কই গেলা ক্যামেরাম্যান, ফোকাস মি। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। তো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান কমপ্লিট। এখন আমরা গাড়ি নিয়ে বিয়ের বাড়ি যাব। বিয়ে বাড়িতে দেখা হবে, চলো। আমি পুরো একদম এই জন্য চশমা পড়েছি। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো চলো দেখা যাক। তো গাইস, এখন আমরা তেল ভরাতে এসেছি। এখন রবিউল ভাই তেল ভরাবে, 3000 টাকা তেল ভরাবে। তো ভাই ফাইনালি চলে আসছি বিয়ে বাড়িতে। এইখানে অনেক ছেলে পেলে একত্রে হয়েছে। জানি না এদের সামনে গাড়ি রেখে গেলে গাড়ির কি অবস্থা বানায়, কারণ ছোট ছোট ছেলে পেলে এরা যদি ফুল মালা সব ছিঁড়ে দেয় তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে। তো ছোট ভাইকে রেখে আমি একটু ভিতরে যাব, গিয়ে আমি কিছু খেয়ে আসবো। তার কারণ সারা দিন ধরে আমরা দুজন কিছু খাইনি। আগে আমি খেয়ে আসবো, তারপর ছোট ভাই যাবে। তো চলো দেখতে থাকো ভিডিও। তো ভাই খাওয়া দাওয়া করে এসে দেখি বিয়ে বাড়িতে সময় কাটানোর দুর্দান্ত টেকনিক। ভাই এরা দেখো একত্রে সবাই, বিয়ে বাড়ির বরযাত্রী যাওয়া একটু ডিলে হয়ে যাওয়ার কারণে এরা সবাই মিলে একত্রে ফ্রি ফায়ার খেলতেছে। বাহ, সময় কাটার খুব সুন্দর একটা দৃশ্য ভাই। কি বলবো গাইজ, আজকালকার ছেলে পেলে সব মেয়েদেরকে ছেড়ে একদম ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে। হায় হায়। বলেন। দেখি এটা একটা হ্যাঁ, আরেকবার মেয়ে স্যার। দেখতে আসছি আমরা। মেয়ে দেখতে? হ্যাঁ। বাহ, খুব ভালো। এইখানে তো মেয়ে নাই গো। না না, দাদা। বিয়ে বাড়িতে আছে। ও স্যার, কোনখানে আছে গো? যেখানে বিয়ে করতে যাবে ছেলে, ও সেখানেই আছে। তাই নাকি? বাহ 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 বাহ। তো ফাইনালি বর আমার গাড়িতে উঠে গেছে এবং বরের কয়েকজন আত্মীয় স্বজন আমার গাড়িতে ওঠা বাকি আছে। 2-4 জন ছেলে মানুষ, বেড়া ছেলে মানুষ চড়বে আমার গাড়িতে। এখন সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু বরযাত্রীতেই যাবে। তো সমস্ত বরযাত্রীরা ওইখানে চড়বে, বাকি বর আর বরের বউনাই আমার গাড়িতে উঠবে। তো সামনে বাসটা পিছনে দিবে, কারণ আমি আগে যাব, তারপরে আমার পিছন পিছন ওরা আসবে। তো চলো দেখা হচ্ছে কনের বাড়ি গিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে আসছি বিয়ে বাড়িতে। এখন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে আসছি। তো আসার সময় একটু ঝামেলা হয়ে গেছে, তার কারণ একটু তাড়াহুড়ার কারণে আমি শর্ট নিতে পারি নাই। তো দুঃখিত। তো এইখানে সব শর্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি দেখানো সম্ভব হয়। তো এখনই এইমাত্র ধুমধারাক্কা চালু হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তো গাইস শুরু হয়ে গেছে বিয়ে বাড়িতে আমাদের ধুমধারাক্কা। তো এখনই শুধু ধুম আর ধাম শব্দই শোনা যাবে। তো বিয়ে বাড়িতে এগুলো তো নর্মাল বিষয়, তোমরা তো জানোই বিয়ে বাড়ি মানে এগুলো তো আছেই। তারপরে আবারও সুন্দর সুন্দর মোমেন্ট আছে, তোমরা দেখতে থাকো গাইস। এই যে একটা যাবে এখনই। গাড়ি থাকা অবস্থা দিয়ে একটা শট নিস। ওয়ান শট। এটা কি ওয়ান শট ছিল? এটা ওয়ান শট ছিল। না না, এটা কি? এটা ওয়ান শট। এটা ওটা ওটা দাও। হ্যাঁ, ধুমধারাক্কা লাগা। বাহ বাহ বাহ। পুরো আরেকটা পুরো। ঠাস ঠাস ঠাস। আরে কাকা বন্ধ করে দে। আরে কত মনে নাও যাচ্ছে। এসলে দেখ আমাদের গ্যাস লাগতে তো। তো ভাই আমাদের বোমবাড়ি শেষ, এখন আসবে আসল মজা। তো আমরা চলে আসছি এখানে গেটে। তো আমাদের গেটে আটকে দিয়েছে। তো এখানে তো গোলাগুলি হবেই, এখানে কারগিলের যুদ্ধ এখনই লাগবে। তো দেখতে থাকো। তো সবাই প্রস্তুতি নিচ্ছে গোলাগুলি করার জন্য, একটু পরে চালু হয়ে যাবে। এই তো এই তো এই তো শুরু হয়ে গেছে।
তো ভাই আমাদের গোলাগুলি শেষ করে বিয়ে পড়ানো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করতে আসছি। তো ছোটু, ভাত খাবি? টাট টাট। তো ছোটু ভীষণ লজ্জা পাইতেছে ক্যামেরার সামনে, তো আমাকে বলতেছে ক্যামেরা বন্ধ কর। তো আমাদের ওই যে বন্ধু, ওরা খাইতে বসছে সবাই। সো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে 3টা, এখন রাত 3টা বাজে। তো আমাদের বাড়ি যাইতে যাইতে মনে হয় 4টা পার হবে। এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো ছেলে মেয়ে ওরা সবাই আশীর্বাদ নিতেছে। এখন আশীর্বাদ নেওয়া শেষ হলে আমরা যাব বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো আমার বন্ধু এইখানে দাঁড়ায় আছে, ও ফটো না তুললে নাকি বাড়ি যাবে না, তো তাই আসলো আমার পাশে, আমি একটা ফটো তুলে দিলাম। তারপরে এখন আমরা যাব, চলো ফটাফট বাড়ি যাই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো কন্যের ভাই এখানে আসছে কন্যাকে বিদায় জানাতে। তো বন্ধুরা, এখন বাজে 5টা। তো আমি এখন বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো গাইস, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন এরকম ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনি দেখতে পান। আর ভিডিওর কোন পার্টটি আপনাকে সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বাড়ির লোকের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। থ্যাংক ইউ ফর